রিসোর্টের জন্য পুরো এই জায়গাটা নিয়েছি। না 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 ভাই, না, অসম্ভব ব্যাপার ভাই। ইটস ইম্পসিবল, ইটস কোয়াইট ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড ভাই। আমি আপনার উপর ভরসা করে জাস্ট অনলি ফর ইউ ওই জায়গাটা নিছি, বাউন্ডারি করা জায়গা। আমি ওই জায়গার উপর রিসোর্ট করবো, কি সুন্দর একটা রিসোর্ট হবে, আপনি হবেন সেটার পার্টনার। কত স্বপ্ন দেখছি আমি আপনার উপর ভরসা করে। আমি আমার সঞ্চয়পত্র ভাঙছি, মানুষের কাছে ধার দেনা করছি, এটা কেমনে সম্ভব এখন কোন তো আপনি ভাই? আমিও 1 কোটি টাকা দিয়েছি। ওটা আমার কষ্টের টাকা। তাহলে বোঝেন কষ্ট করে কয়। ব্যাংক কত টাকা লোন দেবে? আমি অ্যাপ্লাই করলে তো 2 কোটি টাকাও দেবে না, কিন্তু আপনি যদি অ্যাপ্লাই করেন 200 কোটি টাকাও ব্যাংকের কাছে কোনো ব্যাপার না। আমি চাইলে 200 কোটি টাকা ব্যাপার না, কেন? ভাই, ওয়ান্স আপন এ টাইম এক সময় আপনি ছিলেন গভর্নমেন্টের মেম্বার অফ পার্লামেন্ট। দোয়েল একাডেমির মতো একটা প্রতিষ্ঠানের গভর্নিং বডির ডোনার মেম্বার আপনি। আপনার ইমেজ আর আমার ইমেজ কি এক? আপনার গ্রহণযোগ্যতা আর আমার গ্রহণযোগ্যতা কি এক? কিন্তু আমি ব্যাংক থেকে লোন কেন নেব? আর ব্যাংকের টাকা যদি ব্যাংকে ফেরত দেওয়ার মতো বাস্তবতা না থাকে, লোনটা চাইবো বা কেন? ভাই চাইবেন কেন বুঝতেছেন না? প্রজেক্টটা হওয়ার সাথে সাথে, বাস্তবায়ন হওয়ার সাথে সাথে আপনার কি পরিমাণ পাবলিসিটি আপনি চিন্তা করতেছেন, আপনার পপুলারিটি কোন জায়গায় যে ঠেকবে। ভাই যেমনে হোক আপনি নিজের নামেই লোনটা করেন আপনি। বুঝতে পারলাম, কিন্তু ল্যান্ড যদি আমার নামে না হয় বা পার্টনারশিপে যদি ল্যান্ডের সাথে আমার পার্টনারশিপের নাম না থাকে, ব্যাংক লোন দেবে না। দেবে। ব্যাংকের আপনার নামের উপরে ট্রাস্ট আছে, আপনার নামের উপরে ব্যাংক লোন দেবে। এটা কোনোদিন হয়? হ্যাঁ, শুনুন, রিসোর্ট করতে আমার আপত্তি নেই, কিন্তু ব্যাংক লোন নিতে হলে জমির জায়গা রিসোর্ট আমার নামে হতে হবে। ভাই যে কি কর না। শুনুন, এদেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে বকেয়া পড়ে আছে। কোটিপতিরা, শিল্পপতিরা ব্যাংকের টাকা ফেরত দিচ্ছেন। এখন আমরা অন্তত আমাদের নাম সেই কাতারে না লেখাই। শুনুন, আমার কথা যা বললাম সব ফাইনাল ডিসিশন। এখন আপনি আপনার ডিসিশন নিন, নিয়ে আমাকে জানান, ঠিক আছে? চলুন যাওয়া যাক। ভাই একটা কথা, হুম। ওই দিন যে ম্যাডামের এই যে গাড়িতে উঠে নিয়ে গেলেন, ম্যাডাম কিন্তু বয়স খুবই কম। আবার কাল রাতে দেখলাম ফেসবুকে একটা পোস্টও দিয়েছেন ম্যাডামের বগলের নিচে নিয়ে। ছবিতে আবার হচ্ছে দোয়েল একাডেমির প্রিন্সিপালও আছে। মানে মায়াটা কিন্তু জোশিলা আর ভেরি ড্যাম স্মার্ট, সুপার। মানে আপনি খুব লাকি। আমরা তো ধরেন শুধু স্বপ্নই দেখি, কল্পনাই করি, যেরকম সুন্দর টসটসে কচি জোশিলা একটা মায়া যদি আমাকে বগল দাবায় ঘুরতো, আমগো লোক একটু সঙ্গ দিত, আমরা যদি গাড়ি তোলায় চড়তাম, আমগো লোক যদি সেলফি তুলতো, জীবন আমার গো ধন্য হতো, তুমি যে আমার চির আশার আলো। ভেরি গুড, আপনার গানের গলা ভালো। আপনার কপালটা আরো বেশি ভালো। আপনি রিসোর্টের ভাবনা নিয়ে এগিয়ে যান, জায়গাটা ভালো, দেরি করা ঠিক হবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনি যেহেতু আমার পাশে আছেন। আমি আপনার পাশে নেই। কি বলেন? আপনি আমার 1 কোটি টাকা ফেরত দেবেন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আপনার হিসেবে খাতা থেকে আমার নামটা কেটে ফেলে দাও, কেটে ফেলে দাও। ওই রকম লাফাঙ্গা, লুচিস, লম্পট, লাজামা, লেচুদাস, টমেটো খোল, ল্যামাকান্ত লুটেরা, হুইস্কি, ব্র্যান্ডি, ভদকা, বাংলা তালে হিন্দি যাতে মোদি ভাগে ভাদুরিয়া। জয়া বচ্চন দ্বারাই অমিতাভ বচ্চন, রাজলক্ষ্মী দ্বারাই নায়ক রাজ, বুলতেকিন দ্বারাই হুমায়ুন। কিন্তু এই নষ্ট নচ্ছা নাচুর নাটুয়া নানাপাট্টা একটা নাবালিকার তালে বেতাল হয়ে কোনায় যাও। মাথাটা ভন ভন করে ঘুরতেছে আমার। রিসোর্ট করবো বলে লাখ লাখ টাকা মানুষের কাছ থেকে ধার করছি, নিজে যত সব টাকা পয়সা ছিল সবকিছু দিয়ে জায়গাটা কিনছি। খন্দকারের কাছ থেকে 1 কোটি টাকা ধার নিছি আমি এই রিসোর্টটা করার জন্য। এখন সেই রিসোর্ট আমার হবে না, উল্টে হালা হালা টাকা পড়ছে। তো আল্লাহ না করে বান্দার ভালো জন্যই করে। এই রিসোর্টের কাজ বন্ধ হয়েছে তো এটা একটা ভেরি গুড কাজ হয়েছে। রিসোর্টে কারা যায়, কি কাজ কাম হয়, কি ধরনের কারবার চলে, এটা কিন্তু দুনিয়ার সবাই জানে। এটা একটা ভেরি গুড কাজ হয়েছে। শোনো শোনো, এই রিসোর্টের ব্যবসা হইতেছে একটা হারাম ব্যবসা। এই হারাম, আমিও কিন্তু তোমারে নিয়ে বহু বহু রিসোর্টে ঘুরছি আমি। তুমিও কিন্তু হারাম ব্যবসায় বাণিজ্যতে টাকা ঢালছো। একদম নাস্তিকের মতো কথা বলবা না, কোনো নাস্তিকের মতো কথা বলবা না। আমরা গেছি বৈধ সম্পর্ক নিয়ে, হালাল হালাল শরীয়ত মোতাবেক গেছি। আর রিসোর্টে যেটা চলে সেটা তো হারাম। এখন যদি আমি এই রিসোর্টটা না করতে পারি, আমার পথে বসা লাগবে। পথে বোঝো কিছু? কি বললা? বুঝবা না তো, কিছু বোঝো না। দুধু খাও, মানুষের কাছে ধার দেনা করে টাকা পয়সা কিনে এই 26 একর জায়গা আমি কিনছি আমি। এখন যদি মানুষের ধার দেনা শোধ করতে না পারি, এই খন্দকার তো নাই হয়ে গেছে। এই জায়গা যদি বেচতে না পারি, আমার কি অবস্থা হবে বুঝতেছো তুমি? ও মোর খোদা, ও আল্লাহ, ও মাবুদ, তুমি আমার এটা কি শুনাইলা? আমার তো এখন কলিজা কাঁপতাছে।
কলজা আবার কাঁপে নাকি তোমার? সারাদিন ফরজ নফল হালাল হারাম এইসব নিয়ে থাকার পরও তোমার কলজা কেমনে কাঁপে? কলজার কি ডর ভয় নাই? তোমার কলজা জানে না তুমি কলজার থাপড়ায় তার কাঁপানি বন্ধ করে দিতে পারো? কলজা দুধু খায়। খন্দকার ভাই ফোন দিয়েছে। আল্লাহ বাবু, তুমি খন্দকার ভাই কলজায় পানি দিয়ে দাও, কলজায় যেন ঠান্ডা হয়ে ভিজা চপ হয়ে যায়। আসসালামু আলাইকুম খন্দকার ভাই। আমি বিআইডিসির মূর্তির সাথে আমার রিসোর্টের বিষয়টা ফাইনাল করে ফেলেছি। আমার 1 কোটি টাকা আপনি ওকে দিয়ে দেবেন। নিন, কথা বলুন। শামসু ভাই, এটাই ভালো হবে। ওই খন্দকার ভাইয়ের 1 কোটি টাকা আমার হিসেবে নিয়ে নিছি। আপনি একটা কাজ করেন, আগামীকালের ডেটে 1 কোটি টাকার চেক আমাকে দিয়ে দেন। আপনি কি হাগল হয়েছেন কোনো? ভাই, আমি বাসায় আসতেছি, চেকটা রেডি করেন। আল্লাহ, ইয়া খোদা আমার তো শেষ করে ফাইনাল করে দেবে খোদা। ইয়া খোদা, ইয়া মাবুদ, ইয়া বউ। তা গিফট পছন্দ হয়েছে তোমার? অনেক পছন্দ হয়েছে, কিন্তু এত দামি দামি গিফট কেন? গিফট অলওয়েজ গিফট। গিফটে কোনো সস্তা বেশি দাম কিছু নাই। তবে হ্যাঁ, গিফট পছন্দ হলে তুমি আমাকে থ্যাঙ্কস বলতে পারো। থ্যাংক ইউ সো মাচ, মেনি মেনি থ্যাঙ্কস আ লট। আমি কখনো ভাবিনি যে আমি এত দামি ফোন ইউজ করব। আপনি আমাকে একেবারে বিলাসী বানিয়ে দিচ্ছেন। এত দামি দামি মেকআপ আইটেম, তারপর ব্র্যান্ডেড ড্রেস, এসব তো আমি কখনো ভাবতেও পারিনি। তোমার পছন্দ হলে আমি তৃপ্ত। তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। আমি জানি এখন সম্ভব না, তো কালকে কি আমাদের দেখা হতে পারে? হ্যাঁ, কেন হবে না? বলুন কখন, কোথায় দেখা করব? তাহলে তোমার ক্লাস শেষে কলেজের তোমার ক্যান্টিনের পাশে আমি গাড়ি নিয়ে থাকবো, চলে আসবে? ওকে, ঠিক আছে, ডান। তাহলে আমি এখন রাখি। রাখবে? ওকে, বাই। বাই। কাকু সিনথিয়া কোনায়? কলেজ থেকে তো এখনো ফিরে নাই রে বাবা। ও ফেসবুকে কি পোস্ট দেয় না দেয় এগুলো কেন খেয়াল করেননি? কি পোস্ট দেয় আমি এগুলো তো দেখে টেকি না রে বাবা। আপনি একখানা সিনথিয়ার আইডিতে যান। একটা বয়স্ক লোক খন্দকার জাফর, সিনথিয়ার লগে তার ছবি কি জন্য? খন্দকার যাব? হ্যাঁ, সে তো দোয়েল একাডেমির গভর্নিং বডির মেম্বার। আমার বাড়িতে তার মেয়ে তো আসছিল। জি কাকু, এই ছবিও ফেসবুকে আছে, দুনিয়ার উপর দিছে আমনে করে। আমার এত বড় গার্মেন্টস, 1000 কর্মী, তার উপরে আমি নতুন করে নাটকের ব্যবসা শুরু করছি। আমার এত বড় সার্কেল, তারা তো সবাই আলে আবডালে কানাঘুষা করে ইগিন লই, বুঝেন না? কি কস তুষার? আমার তো মাথা ঘুরতেছে। খন্দকারের মেয়ে তো আমারও 60 উপহার দিয়ে গেছে। এটাই তো দিব। হেতারা তো ধরেন ডোন্ট মাইন্ড ফ্যামিলি, প্রয়োজনে বাপে মেয়েরে হেল্প করে, আবার মেয়ে বাপরে হেল্প করে। আমি তো তাদের ফ্যামিলি সম্পর্কে মোটামুটি জানি। ওকা জাফরের ছোট ভাই একটা আছে আমার বন্ধু, ও আমার অফিসে মাঝে মধ্যে আসে, তো আমি সবই জানি তাদের সম্পর্কে। তাইলে কি করতাম এখন? একটু সতর্ক হন। খন্দকার জাফরের কিন্তু নারী কেলেঙ্কারির রেকর্ড আছে। সিনথিয়া ছোট মানুষ,
সরাসরি এখনো কিছু করার দরকার নাই, তবে আপনি একখানা সতর্ক থাকেন যাতে ওই পথে আর পা না বাড়ে। আচ্ছা আচ্ছা বাবা, ভালো করছোস খবরটা দিয়া। আমি তো আসলে কিছু বুঝি নাই, এত দামি গিফট লয়া কি জন্য আইছে। ভালো থাকিস বাবা। জি কাকু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আবার দেখা হবে। দিলাম শেয়ার করে। ওরে বাস, মাকে দেখি সত্যি সত্যি প্রেম শুরু করে দিছে। খোদার কসম, সমাজটার 12টা না বাজায় ছাড়বে না এরা। এবার তো আমার পোস্ট একটা দিতেই হবে। বাবা, বাবা, হুম? তোমাকে আর সিনথিয়াকে নিয়ে ফেসবুকে নানা ধরনের কটু কথা হচ্ছে। তুমি কি দেখেছো বিষয়টা? কি হলো, কিছু বলছো না কেন? কি বলবো সেটাই বুঝতে পারছি না। সিনথিয়া তোমার পোস্ট শেয়ার করছে। সিনথিয়া তোমাকে নিয়ে উচ্ছ্বাসের পর উচ্ছ্বাস দেখাচ্ছে। আজ সে পোস্ট করেছে তোমার পাশে গাড়িতে বসে আছে। অন্য মানুষদের চোখে এটা তো খারাপ লাগতেই পারে, তাই না? বাবা, বিষয়টা এমন হয়ে যাচ্ছে যে তুমি আর সিনথিয়া দুজনেই টিনেজার, বুঝতে পেরেছো? আচ্ছা, আমি আর সিনথিয়া যদি টিনেজার হয়েই যায়, তোর সমস্যা হতে পারে, আমার সমস্যা হতে পারে, বাইরের মানুষের কি সমস্যা? বাবা, তোমাকে বুঝতে হবে আমাদের সমাজের মানুষ সবকিছু গ্রহণ করার জন্য এখনো প্রস্তুত হয়নি। শোন, তোর যদি আপত্তি থাকে তাহলে এখন এই মুহূর্ত থেকে সব বাদ। দেখো বাবা, বিষয়টা আমার আপত্তি অনাপত্তির বিষয় নয়। সমাজে এই ধরনের ঘটনা কী রকম এফেক্ট ফেলবে আমি তোমাকে সেটাই বলছি। আমি চ্যালেঞ্জটা নিতে চাই। চ্যালেঞ্জ মানে? আমার সাথে সিনথিয়ার বন্ধুত্ব কন্টিনিউ করতে চাই। তোমার কি মনে হয় সমাজের মানুষ এটা মেনে নেবে, ভালোভাবে দেখবে? এটা আমাদের পার্সোনাল ইস্যু। আমি তোকে কেয়ার করি, কিন্তু সমাজের কাউকে কেয়ার করি না। হ্যাঁ তুষ্টি বল। এই সেরির আজকের পোস্ট দেখছিস তানিয়া? এই ছেড়ি মানে কি? তোর কথা সিরি এরকম কেন? আমার কথার সিরিজে এখনো আরো খারাপ হয় নাই, এটাই বেশি। তুই আগে ফেসবুকে যা, সিনথিয়ার পোস্টটা দেখ, কিরকম মারদাঙ্গা ছবি দিছে, কিরকম রগরগা পোস্ট দিছে, দেখ তুই আগে। কি কস? ভাই তুই দেখ না আগে, আমার তো মাথাই খারাপ হয়ে গেছে। কি আল্লাহ, কি বাজে বাজে কমেন্ট। আচ্ছা আমি বুঝি না, ও বাপের বয়সী একটা মানুষের সাথে ভালো লাগছে ছবি তুলে পোস্ট দিছে, তাকে যদি ওর হিরো মনে হয় তাতে আমাদের সমস্যাটা কি? কি করছ তুই? আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা আমাদের ক্ষতিটা করেছে কি ও? এটা সোশ্যাল মিডিয়া সিস, এখানে যার যা মন চায় সে তার মতো করে পোস্ট দেবে। আমার ভালো লাগলে আমি দেখবো, না হলে দেখবো না, আনফ্রেন্ড করে দেবো, ব্লক করে দেবো। কিন্তু অন্যের বিষয় নিয়ে আমার কেন মাথা খারাপ করতে হবে? দুঃশালী, তোর মাথা মতো ঠিক আছে? আমাদের থেকে 3 বছরের জুনিয়র একটা মেয়ে একটা 50 আপ লোকের সাথে যদি এরকম ছবি পোস্ট করে, আর এই মেয়ের মতো যদি অন্যরাও উৎসাহিত হয়, তখন কি হবে? হলে হবে। তুই বুঝতেছিস না দোস্ত, ওই লোকটা আমাদের বান্ধবীর বাবা। তাহলে সেটা বান্ধবীর বাবা বা বান্ধবীর হেডেক। এই তুই কি বুঝে শুনে আমার সাথে কথা বলতেছিস, নাকি বেহুদা আমার সাথে তর্ক করতেছিস? আমি বেহুদা তর্ক করছি, তোর আর কিছু বলার আছে? দোস্ত তুই একটাবার ভেবে দেখ, ওই মেয়ের বাপ মা যখন এই ছবিগুলো দেখবে তারা কি কষ্টটাই পাবে। আর এই ছবি দেখে সমাজের অন্য অল্প বয়সী মেয়েরা যখন উৎসাহিত হবে, তখন সমাজটা কোথায় গোল্লায় যাবে। এখন না আজাইরা পেঁচাল বাদ দিয়ে দয়া করে ফোনটা রাখ। তুই এই পোস্টের বিরুদ্ধে কিচ্ছু বলবি না? কেন বলবো, আমার কি সমস্যা? দোস্ত তুই একটু মাথা ঠান্ডা করে আমার কথাটা শোন, এই পোস্টের বিরুদ্ধে আমাদের সবাইকে লিখতে হবে। তুই লেখ, তোর যত খুশি মন ভরে লেখ, আমার খেয়ে দে অনেক কাজ আছে। তোদের সব আজাইরা পেঁচাল শোনার টাইম আমার নাই।
ও মাই গড, এ তো দেখে আরো জঘন্য। এইসব সামাজিক অপরাধীদের বিরুদ্ধে আমাদের শক্তভাবে দাঁড়াতে হবে। একটি নাবালক মেয়ে একজন 56 ঊর্ধ্ব পুরুষের সাথে এইভাবে ছবি তুলে এইভাবে মন্তব্য করে কথা বলতে পারে না। আমাদের মতো সচেতন সমাজের এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে হবে। হ্যাঁ বাবা। খন্দকার জাবরকে নিয়ে ফেসবুকে তোর স্ট্যাটাস দেওয়ার মানে কি? তোর বয়স কম, এই সময়ে এই বয়সে এই রকম একটা লোককে নিয়ে পোস্ট আমাদের মান সম্মান নষ্ট করতেছে। আজকে তুষার ফোন দিছিল, ওর কথায় না আমি খুব কষ্ট পাইছি। ওর তো গার্মেন্টস আছে, ওর গার্মেন্টসে 1000-এর উপর শ্রমিক, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই না এটা নিয়ে হাসাহাসি করতেছে। তুষার তো তাও ফোন করে আমার কথাটা বলছে, কিন্তু অন্যান্য আত্মীয় স্বজন তারা তো মুখ বন্ধ করে আছে। কিন্তু তারা মনে মনে কি ভাবতেছে এইটা বোঝার মতো বয়স তোর তো হয়েছে নাকি? 2 দিন পর মানুষজন আমার এইটা নিয়ে টিটকারি দেবে, এইটা কি বোঝস তুই? বাবা, আই এম সরি, কিন্তু উনি খারাপ মানুষ না। ভালো খারাপ বোঝার বয়স তো তোর হয় নাই রে মা। বাবা, তুমি তো ওনার মেয়ে তনিমা আপুকে দেখছো, দেখো নাই তাদের কাউকে কি খারাপ মনে হয়েছে তোমার? ভালো খারাপ আমি বুঝি না, শুধু একটা বিষয় নিয়ে সন্দেহ হইতেছে, তোর জন্য এত দামি দামি উপহার তারা কেন আনবে? কোনো উদ্দেশ্য ছাড়া এত দামি উপহার তো আমার ঘরে আসার কথা না। বাবা, উনি মানে তনিমা আপুর বাবা আমার অনেক বড় উপকার করেছেন, আমি তার উপকার ভুলতে পারবো না বাবা। উনি যদি আমার এই উপকারটা না করতেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত বাবা। কি উপকার করছে? আমি বলতে পারবো না বাবা। তোকে বলতে হবে রে মা, নাইলে অনেক বড় কোনো বিপদে পড়তে যাচ্ছিস তুই। বড় বিপদেই পড়তে যাচ্ছিলাম বাবা, কিন্তু উনি আমাকে আশীর্বাদ হয়ে সেই বিপদ থেকে রক্ষা করেছে। কি বিপদে পড়তে যাচ্ছিলি আমাকে বল মারে, আমাকে সব খুলে বল। বাবা বিশ্বাস করো, আমার আর এখন কোনো বিপদ নেই, কোনো বিপদে পড়বো না আমি। বিশ্বাস করো তুমি, বিশ্বাস করো। খন্দকার জাফর অনেক ভালো মানুষ, উনি যদি আমাকে রক্ষা না করতেন তাহলে আমি সুইসাইড করতাম, আমি মরে যেতাম। উনি আমাকে বাঁচিয়েছে, আমি এখনো বেঁচে আছি যে ওনার জন্যে। সত্যি বলছি, বিশ্বাস করো। মোবাইলে টাকা গেছে? জি বস। আজকে কলেজে যাবি না? না বাবা, আজকে কলেজে যাব না। কেন মা, শরীর খারাপ করে নাই তো? না বাবা, শরীর খারাপ করেনি, এমনি কলেজে যাব না। আজকের দিনটা আমার কলেজ বন্ধ রাখা জরুরি। মারে, আর যাই করিস তাই করিস, পড়াশোনাটায় কোনো সমস্যা করিস না মা। তুই মা ছোটবেলা থেকে অনেক ভালো স্টুডেন্ট, তোরে নিয়ে না আমাদের অনেক বড় আশা। বাবা প্লিজ, এখন এইসব বিষয় নিয়ে কথা বলো না, আমাকে আমার মতো একটু থাকতে দিন প্লিজ।
আমার চোখে পানি চলে আসছে।